আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। বাইতুল শরফ ইসলামী গবেষণা কেন্দ্র ঢাকা আয়োজিত টকশো অনুষ্ঠান আলোকিত জীবনে আপনাদের স্বাগত জানাচ্ছি। পবিত্র মাহে মোবারক রমজান উপলক্ষে আমরা বিশিষ্ট মেহমানদের নিয়ে সংক্ষিপ্ত সময়ের জন্য প্রতিদিন আলোচনার অনুষ্ঠানের আয়োজন করে থাকি। আজকে আমাদের অনুষ্ঠানে একজন বিশিষ্ট মেহমানকে পেয়েছি, কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটির প্রফেসর, আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের বর্তমান প্রফেসর, সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর আবম সাইফুল ইসলাম সিদ্দিকী। আমরা আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে ধন্যবাদ আমাকে আপনাদের অনুষ্ঠানে মেহমান হিসেবে আলোচনার অংশগ্রহণ করার সুযোগ দানের জন্য অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ছিলেন এবং দীর্ঘদিন সেখানে সাথে আছেন, প্রফেসর হিসেবে আছেন। আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বলতে কোরআনিক সায়েন্স আমরা বুঝি। তো এই কোরআনিক সায়েন্স নিয়ে আমরা রমজান উপলক্ষে আপনার কাছ থেকে আমরা একটা আলোচনা শুনতে চাই, কিছু কথা শুনতে চাই যে আল কোরআন এবং বিজ্ঞান, কোরআন আর বিজ্ঞানের মধ্যে কী ধরনের সম্পর্ক আছে এবং এই সম্পর্ক উপলব্ধিটা আমাদের সমাজের জন্য, আমাদের জন্য কি উপকারে আসতে পারে, এ সম্পর্কে আপনার কিছু কথা শুনতে চাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আস্তাঈযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আজকে বাইতুল শরফ ইসলামী রিসার্চ সেন্টারের উদ্যোগে আয়োজিত রমজান উপলক্ষে আলোকিত জীবন অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিয়ে আপনারা কৃতার্থ করেছেন, এজন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের যে বিষয়টি অবতারণা করা হয়েছে, বিষয়টি আসলে অত্যন্ত কঠিন। আল কোরআন মহান আল্লাহর বাণী, এটা বোঝা, এর ভাব উদ্ধার করা আসলেই কঠিন, আসলেই কঠিন। আমি আলহামদুলিল্লাহ ৩৫ বছর হয়ে গেল এই বিভাগে আছি। শুধু আমার মনে হয় আলেপ বাতাসা এটি নাড়াচাড়া করছি, এর বাইরে যেতে পারছি না, যাওয়া সম্ভব হচ্ছে না। কোরআন শুধু সাগর নয়, মহাসাগর নয়, এরকম হাজার হাজার মহাসাগরকে তুলনা করা যায় না। এরপরে যদি আমরা বোঝার জন্য যদি আমরা বলি, এরকম হাজার হাজার আটলান্টিক মহাসাগরে যে পানি আছে, কোরআনের জ্ঞান এর তুলনায় আরো কয়েক হাজার কোটি গুণ বেশি। এত বড় সাগরে আসলে ঝাঁপ দেওয়া, এখান থেকে উঠে আসা, সাঁতরানো, এখানে ডুব দিয়ে মণিমুক্তা সিঞ্চন করে আহরণ করা আসলেই কঠিন। আর আমি তো আসলে এই লাইনের লোক না, আমি তো আপনার সাধারণ, বিশেষ করে মানবিক শাখার ছাত্র ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরবি বিভাগ, সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি। কোরআনের সাথে মুবাশারাতান সরাসরি আমার যোগাযোগ নেই, এটা হলো সত্য কথা। না, আপনি ওইটা বললে আমরা মেনে নিতে পারবো না, কারণ আমি জানি আপনি কোরআন শরীফে, পুরো কোরআন শরীফের অনুবাদ। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া, আল্লাহ তৌফিক দিয়েছেন। এটা আমার জন্য, আমার জীবনে যত প্রাপ্তি আছে এর কাছে এই প্রাপ্তিটার কোনো তুলনা হয় না যে আমি আল কোরআনের অনুবাদটা করেছি। আল্লাহ তৌফিক দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ে 5 জন অনুবাদ করেছে, তার মধ্যে আমি একজন। আলহামদুলিল্লাহ, চেষ্টা করেছি সহজ করে করার জন্য। কোরআন অনুবাদ প্রসঙ্গ, বিশ্ব ভাষায় কোরআন অনুবাদ, এটা আমি আরেকদিন আমি কথা বলবো, এই লাইনে আমি যেতে চাচ্ছি না। যে বিষয়টাই অবতারণা করা হচ্ছে, এ বিষয়ে আমি সামান্য 2-1টা নাড়াচাড়া করে 2-1 হরফ যতটুকু আমি বুঝেছি, সেটাই আমি দেশ, জাতি, সমাজ, রাষ্ট্র এবং পাঠক সমাজে তুলে ধরার চেষ্টা করছি। এখানে আপনারা অবশ্যই সমালোচনা করবেন, আলোচনা করবেন, ভুল ধরবেন, এটা অস্বাভাবিক কিছু না। কারণ আমি আগেই নিজেকে স্বীকার করে নিচ্ছি আমি বিজ্ঞানের কোনো ছাত্র নই। আর কোরআন থেকে বিজ্ঞান বের করে সে সম্পর্কে কিছু বলবো, এটা তো আরো আমার কোনো নাই, ধারণা নেই। এরপরেও 2-4-5 বছরে আমি যতটুকু নাড়াচাড়া করে আমি দেখেছি যে আল কোরআন এবং বিজ্ঞানের সাথে সম্পর্ক এখানে তো দ্বৈততা নেই, বরং একেবারেই একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আল কোরআনে যা কিছু আছে সব কিছুই এই বিশ্বে আছে।
বিশ্বে বিজ্ঞানের, আধুনিক বিজ্ঞান, এই যে আমরা যেখানে আলোচনা করছি, এই যে লাইটটা দেখছি, এই যে আমাদের ছবি উঠানো হচ্ছে, হ্যাঁ, আমরা যে এই যে বিল্ডিংটাতে বসে আছি, এখানে আমরা এসি দেখছি, এই যে লাইট দেখছি, ফ্যান দেখছি, আমরা যে চেয়ারে বসে কথা বলছি, আমাদের সামনে মোবাইল আছে, কলম আছে, এই যে আর্টিফিশিয়াল বই পুস্তক আছে, কত কিছু আছে, টেবিল চেয়ার, এগুলো প্রত্যেকটা কিন্তু বিজ্ঞানের সাথে সম্পর্কিত। এক একটা বিজ্ঞানের সাথে বিজ্ঞানের যত কিছু আবিষ্কৃত হয়েছে এ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যত কিছু আবিষ্কৃত হবে সবকিছুই কিন্তু কোরআনে আছে। এখন আপনারা হয়তো জিজ্ঞাসা করতে পারেন যে এটা তো মুখস্থ বললে হবে না, প্রমাণ কি? প্রমাণটা হলো সূরা বাকারা, আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন, আদম আলাইহিস সালামকে বলেছেন, ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহ, আল্লাহ তাআলা সকল নাম আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। এইটুকু যদি ক্ষান্ত থাকে তবু হয়তো একটু সন্দেহ থাকতো, বোধ এই নামটা বাদ পড়েছে, এই নামটা বাদ পড়েছে, তা না। শেষে আল্লাহ তাআলা কুল্লাহা এই শব্দটা তাকিদ দিয়ে বলেছেন, মানে যত ধরনের, যত জেন্সের, যত জাতি হোক না কেন, যত প্রকার হোক, সব প্রকারের, সব জাতির, সব শ্রেণীর যত কিছু নাম আছে, যেমন গরু যদি আমরা বলি, গোচর যত শ্রেণী আছে, শ্রেণী বিভাগ আছে, যত প্রকার আছে, এই সব কিছুর কথা কিন্তু কোরআনে আছে। তবে সেটা সুপ্তভাবে আছে। যেমন মোবাইল আমাদের সামনে আছে, মোবাইলে তো কত কিছু আছে, সারাদিন যদি আপনি ঘুরেন, সারা বিশ্ব ঘুরে বেড়াচ্ছেন, দেখতেছেন, অথচ এখানে কিন্তু আমার কাছে কত এক ইয়েও না, এতটুকু না, 4 আঙ্গুল, এই পাশে 4 আঙ্গুল, এতটুকু একটা জিনিস কিন্তু, অথচ ভিতরে কত কিছু আছে। বিজ্ঞানের আলোকে বেহেশত, দুজক, এগুলোর কথা আমি আরেকদিন বলবো আর কি। তো আমি যতটুকু দেখেছি মানে পড়ে, তাতে আমার কাছে মনে হয়েছে বিশ্বের যা কিছু আবিষ্কৃত হয়েছে, কিয়ামত পর্যন্ত যা কিছু আবিষ্কৃত হবে সব কিছু তো আছে, এবং কোরআনে যা আছে এর কোটি ভাগের 1 ভাগও আবিষ্কৃত হবে না, বৈজ্ঞানিকরা করতে পারবে না। তো আচ্ছা, সৌরবিজ্ঞান সম্পর্কে তাহলে একটু বলেন, একটা উদাহরণ হিসেবে। আচ্ছা, সৌরবিজ্ঞান, আসলে সৌরবিজ্ঞান হলো সূর্যকে কেন্দ্র করে তার চতুর্দিকে যা আছে, গ্রহ নক্ষত্র, যে চন্দ্র দেখছি আমরা, তারপরে তারকা, নীহারিকা, তারপরে উল্কা, হ্যাঁ ছায়াপথ, যা কিছু আছে এই সবগুলোকে বলা হয়, সব মিলিয়ে বলা হয় সৌরজগৎ। সৌরজগতে এরপরে আমাদের কি আছে, এই যে আপনার মঙ্গল গ্রহ আছে, অনেকগুলো গ্রহ আছে, ইদানিং বৈজ্ঞানিকরা আরো গ্রহ আবিষ্কার করেছেন। আমি মঙ্গল গ্রহ নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। মঙ্গল গ্রহ আরবিতে বলা হয় মারিক। এখানে আপনার প্রাণের অস্তিত্ব পাওয়া গেছে, মাটির অস্তিত্ব পাওয়া গেছে, সেখানে ফসল করা হবে, গাছ লাগানো হবে, মানুষ যাবে এবং গিয়েছেও, এটা আবিষ্কৃত হয়েছে। এই বিষয়টা কিন্তু আজকে আমরা 1450 বছর পরে, কথাটা কিন্তু আল কোরআনের 1450 বছর আগেই আলোচনা এসেছে। কোথায় এসেছে? আমরা ধরেন দৈনন্দিন জীবনে যারা মুসলমান, আমরা সালাত আদায় করি, 5 বার আমরা সালাত আদায় করি, প্রতি রাকাতে আমরা সূরা ফাতিহা পাঠ করি। সূরা ফাতিহার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রথম আয়াতে রব শব্দটার মধ্যে আপনি মঙ্গল গ্রহে যা আছে সবকিছু আছে। শুধু তাই নয়, বিশ্বের বিজ্ঞানের যা কিছু আছে রব শব্দের মধ্যে আছে। এটা স্বল্প সময় তো আলোচনা করলে এটা নিয়ে তো অনেক সময় যাবে। এরপর আমি একটু কথা বলছি, সেটা হলো, আমার কথার সাথে আপনারা দ্বিমত করতে পারেন। আমি আগে বলেছি আমি বৈজ্ঞানিক নই, বিজ্ঞানের আমি ছাত্র ছিলাম না, বিজ্ঞান সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আমি যতটুকু আমার মনে এসেছে যে রব শব্দের মধ্যে এগুলো থাকাটা আবশ্যক না, আছে, আমরা এগুলো বের করতে পারছি না, যেমন মোবাইলে এগুলো আছে, আমরা বের করতে পারছি না এবং আমরা না দেখে বিশ্বাস করব না। এরকম রব শব্দের অর্থ হলো প্রতিপালক, লালন পালনকারী। আমরা কিন্তু বাড়িতে কি করি, আমাদের আছে ওই লালন পালন করি, কিছু পশু পাখি আছে গৃহপালিত, লালন পালন করি, গরু, ছাগল, হাঁস, মুরগি, যেগুলো কিন্তু প্রাণ আছে। তাহলে রব শব্দের অর্থ প্রতিপালনকারী, লালন পালনকারী। তাহলে আল্লাহ যেহেতু লালন পালন করছেন, তাহলে কোনো প্রাণীকেই তিনি করছেন। তাহলে এই রব শব্দের মধ্যে প্রথমে আমরা আবিষ্কার করছি প্রাণী বিজ্ঞান আছে। আর রব্বুল আলামিন, আলামিন এই শব্দটা বহুবচন,
আলম শব্দের বহুবচন। আলম মানে জগৎ, পৃথিবী, আমরা যে পৃথিবীতে বাস করছি একটা আলম, এক একটা আলাদা আলাদা জগৎ আছে, এরকম হাজার হাজার কোটি কোটি জগৎ বলা আছে। হয় 18,000 আলম আছে, হ্যাঁ, জগৎ আছে। 18,000 আলম আছে, 18,000 মাখলুকাত আছে। তাহলে পুরো এগুলো বলছি সৌর বিজ্ঞানের ধারণাটা ওখানেই চলে আসতেছে। ওখানে চলে আসছে। এটা আপনার মানে বেশি অর্থে ব্যবহার করা হয়েছে, এটাই যে ঠিক সঠিক তা নয়। 18,000 প্রাণী আছে, আমার কাছে যতটুকু হিসাব আছে, এটা আমাকে যদি আরেকদিন সময় দেন, আমি আল কোরআনে প্রাণী বিজ্ঞান এ ব্যাপারে কথা বলবো। আসলে আমার কাছেই 9 লক্ষ প্রাণীর 18,000 আলম, প্রাণী না, 18,000। আলম আছে, আবার 18,000 প্রাণীও আছে, আমরা বক্তারা যারা ওয়াজ করি আর কি। জি। আসলে সংখ্যাটা বেশি অর্থে ব্যবহার হয়েছে, এটাই লিমিটেশন না, এটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়। যাই হোক, আমি এই কথাটা বলতে যাচ্ছি যেটা সেটা, যেমন তাহলে রব শব্দের মধ্যে আমাদের প্রাণী বিজ্ঞান এসে গেল। তো এখন মঙ্গল গ্রহে যদি প্রাণের অস্তিত্ব পাওয়া যায়, এটা অস্বাভাবিক কিছু না। 1450 বছর আগে এই আলামী শব্দটাই ঘোষণা করেছে। কারণ ওইটা একটা আলম আমরা যদি ধরি, বা কোনো আলমের অন্তর্ভুক্ত যদি মঙ্গল গ্রহটা হয়, তাহলে ওখানে প্রাণের অস্তিত্ব থাকবে, এটা অস্বাভাবিক কিছু নাই। জি। আচ্ছা, আজকে আমরা, আমাদের সময় তো সীমিত, আচ্ছা, জি। আজকে আমরা এখানে শেষ করতে চাই। আচ্ছা, আমরা আলহামদুলিল্লাহ। আপনার আলোচনা থেকে আমরা এটা সূচনা জি, হলো আর জি, কি। জি। আমরা জানতে পারলাম যে কোরআন মজিদের মধ্যে বিজ্ঞানের যে কোনো সূত্র বিজ্ঞানের মধ্যে রয়েছে, আমরা গবেষণা করলে সেটা উদ্ধার করতে পারবো। এমনকি সৌরবিজ্ঞানের কথা, মানে আকাশের সমস্ত কিছুর কথা কোরআন মজিদের মধ্যে আছে। বিশেষ করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেহেতু সমস্ত জগতের প্রতিপালক, তাহলে সেই প্রতিপালক বলার, রব বলার সাথে সাথে আমাদের চিন্তায় চেতনায় আসতেছে যে আল্লাহ অনেকগুলো অহরহ জগৎ আছে, জগৎ, এবং ওই জগৎগুলোতে সবগুলোতে প্রাণের অস্তিত্ব আছে, প্রাণের অস্তিত্ব আছে, এবং এটা বিজ্ঞানের তো আবিষ্কার। বিজ্ঞান তো সেটাই আবিষ্কার সেটাই করে। আবিষ্কার করছে। বিজ্ঞান অনেক গবেষণার পরে বলে তাহলে যে কোরআনের অমুকের সাথে এর মধ্যে কোনো দ্বৈততা নাই, দ্বৈততা নাই। অনেক সাদৃশ্য দিন আছে, পরে বৈসাদৃশ্য পরে নেই। বলতেছে যে উদ্ভিদের প্রাণ আছে, অনেক বছর পরে বলতেছে। তারপর পাথরের মধ্যে প্রাণ আছে। হ্যাঁ, জড়তে প্রাণ আছে, ওটা জড়তে- আরেকদিন কথা বলবো। পদার্থ এগুলো- বিজ্ঞান নিয়ে আমি আরেকদিন কথা বলবো ইনশাআল্লাহ। এগুলো যেটা পরে আবিষ্কার করতেছে পদার্থবিজ্ঞান, কোরআন মজিদ আগেই বলে দিয়েছে। যাই হোক, আজকে আমরা এইটুকু জানলাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন সম্পর্কে গবেষণা করার, লেখাপড়া করার, অধ্যয়ন করার এবং অনুবাদ করার, এবং এই কোরআনের আলোকে আমাদের জীবন গঠন করার, আমাদের চিন্তা চেতনা দর্শনকে সাজানোর তৌফিক এনায়েত করুন। আজকে আমরা এইটুকু আলোচনা করলাম। আমরা আরেকদিন ওনার কাছ থেকে আরো কিছু কথা শোনার আশা রাখি। সবার কাছে দোয়া চাচ্ছি, ওনার জন্য দোয়া চাচ্ছি। উনি কোরআন মজিদের অনুবাদক, একটি পুরো কোরআন মজিদের অনুবাদ করেছেন। এই জন্য ওনাকে আমরা আমাদের পক্ষ থেকে, অনুষ্ঠানের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।